এখনো কেউ আসেনি, এখানে স্যার সাজাচ্ছে সব। বসন্ত মানে আবির, আবিরের রং ছাড়া বসন্ত পুরোপুরি। এটা বড় করে বসন্ত উৎসব করায়, তো সেখানে আমি অ্যাঙ্কারিং করি, তো এবারও আমি অ্যাঙ্কারিং করছি। নিরুপমা কলা কেন্দ্রের মানালি সরকার এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। ঈশাকে নাচ করতে বলেছি, যে বৃষ্টি না হয়, কারণ আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো তোমাদের সবাইকে বসন্ত উৎসব স্পেশাল ভ্লগে স্বাগত জানাচ্ছি। আজ হলো 23শে মার্চ। তোমরা আগের বারও দেখেছিলে ভ্লগে যে আমাদের উত্তম স্যার এখানে একটা বড় করে বসন্ত উৎসব করায়, তো সেখানে আমি অ্যাঙ্কারিং করি, তো এবারও আমি অ্যাঙ্কারিং করছি। তো ওখানে পুরো অনুষ্ঠানটা খুব মজা হয়, সেই সবটা নিয়ে এই ভ্লগটা থাকবে। তো ওখানের থিম হলো হলুদ, তো আমি এই শাড়িটা পরেছি। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে। আর আজকে আমি একটু কার্ল করেছি, আর কার্লটা হিটলেস কার্লার দিয়ে করেছি, কিন্তু আমার কাছে সেটিং স্প্রে নেই। সেটিং স্প্রে থাকলে এটা পুরো সেট হয়ে থাকতো। ঠিক আছে, যতক্ষণ থাকে তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি। আজকে ওয়েদারটা ভালো আছে। আমি আর উত্তম স্যার একটা জিনিস নিয়েই ভয় পাচ্ছিলাম, যে বৃষ্টি না হয়, কারণ আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো বসন্ত উৎসব পুরো মাটি। তো যাই হোক, বৃষ্টি আজকে নেই, ওয়েদারটা ভালোই আছে। 3:30 থেকে অনুষ্ঠান শুরু, এখন 3টে বাজে। তো চলো, যতটা পারবো অ্যাঙ্কারিং করবো, তো তাও তার মধ্যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার এই লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানি। আমি একটু অন্যভাবে সাজার চেষ্টা করেছি। কেউ আসেনি, এখানে স্যার সাজাচ্ছে সব কিছু। আর এই হলো ডেকোরেশন স্টেজের, আর এই হলো মাঠ। আর হালকা হালকা সব হলুদ করে চলে এসেছে। আর এরা পড়েছে এখানে প্রয়াসের দেখা, হ্যাঁ, স্বেচ্ছাসেবকের ওই আই কার্ড। আমার লাগে না। হ্যাঁ, এরা সব প্রয়াসের সাথে যুক্ত আছে। চেক চেক করছে 154 বলছে। স্যার আমাকে বললো যে অ্যানাউন্স শুরু করে দিতে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু করতে আসতে কথা বলছি। বসন্ত মানে আবির, আবিরের রং ছাড়া বসন্ত পুরোপুরি অসম্পূর্ণ। তাই আবিরের রঙের রাঙিয়ে দিয়েই শুরু হচ্ছে অনুষ্ঠানের শুভ সূচনা করছি। মঙ্গলদীপ প্রজ্বলন করছে প্রয়াসের সকল সদস্যবৃন্দরা। শুরু হচ্ছে মঙ্গলদীপ প্রজ্বলন। মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। শুরু হচ্ছে মঙ্গলদীপ প্রজ্বলন। মঙ্গলদীপ প্রজ্বলন করছে প্রয়াসের সদস্যবৃন্দ। সবাই একটু জোরে করতালি দেবে। শুরু হচ্ছে মঙ্গলদীপ প্রজ্বলন। মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। মঙ্গলদীপ প্রজ্বলন করছে প্রয়াসের সদস্যবৃন্দরা। এই যে এখন এরা নাচ করবে নিরুপমা কলা কেন্দ্রের। অসংখ্য ধন্যবাদ জানাই নিরুপমা কলা কেন্দ্রের শিশু শিল্পী। মঞ্চে
এবং আরাধ্যা সরকার। দুটো হচ্ছে একেবারে বুড়ি বাচ্চা। হ্যাঁ, আচ্ছা এই একজন এই কোনায় বসে রয়েছে। ধন্যবাদ জানাই নিরুপমা কলা কেন্দ্রের মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে নিরুপমা কলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। তো আমি এখানে মঞ্চের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম, কারণ মঞ্চ থেকে নামতে পারছিলাম না, কারণ একটার পর একটা প্রোগ্রাম আমাকে অ্যানাউন্স করতে হচ্ছিলো, যেহেতু আমি পুরো অনুষ্ঠানটা একাই সঞ্চালনা করছিলাম। আর মায়ের কুত্তাম স্যারকে একটু আবির মাখিয়ে দিল দেখলেই। আর এখন হবে মাঠের মাঝে প্রোগ্রাম। ঈশা ডান্স গ্রুপ আর নিরুপমা কলা কেন্দ্রের গ্রুপ দুজনেই, ওরা দুটো গ্রুপই মাঠে মাঝখানে নাচ করেছিল, খুব সুন্দর নাচ করেছিল। আর আমার তো এখানে খুবই নাচ করতে ইচ্ছা করছিল, তাই আমি একা একাই নাচ করছিলাম, কারণ খুব সুন্দর সুন্দর ডান্স প্রোগ্রাম হয়েছে। আর আমি গানগুলো সব কেটে দিয়েছি, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে তা না হলে। তো আমি ওর জন্য সব কটা গানই কেটে দিয়েছি, বাট নাচগুলো রেখেছি। দেখো নাচগুলো কি সুন্দর করেছে। আর সন্ধ্যা হয়ে গেছিলো, বাট প্রোগ্রাম এতটাই ভালো হচ্ছিলো যে সন্ধ্যার পরেও লোক বেরিয়ে যাচ্ছিলো, মাঠে তো পুরো ভর্তি হয়ে গেছিলো। তো তোমরা বাকি ভিডিওটা এনজয় করো। হেভি নাচ করবে, একদম সানগ্লাস পরে পুরো রেডি আছে, একেবারে ফাটিয়ে নাচ করবে। আর পুরো মাঠটা ভালো ভিড় আছে, এরাও খুব সুন্দর নাচ করেছে। আমরা ফুচকা খেতে এসেছি, এই যে পুরো মাঠটা এখনো কত লোক, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন অনুষ্ঠান দেখছি, ব্যান্ড হচ্ছে, সবাই দাঁড়িয়েছে, আমি ভিডিও করছি। ঈশা ডান্স সব নাচছে, দারুণ দারুণ। তো স্টেজে চলছিল নাচ, ওরা খুব সুন্দর নাচ করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গান কেটে নাচটাই খালি শেয়ার করি। আর নিচে স্টেজের নিচে দাঁড়িয়ে আমরা করছিলাম পাগলের মতো নাচ। মানে কিছু কিছু গান এমন দিয়েছে যে না নেচে তো আর পারাই যাচ্ছিল না, সেই নাচগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। তো এখানে করছিলাম পাগলের মতন আমরা নাচ। বসন্ত উৎসবে এতটা মজা করেছি আমরা, মানে কি বলবো, ভীষণ মজা করেছি। বাট স্টিল গানগুলো কিছু কিছু জায়গায় আমাকে কেটে দিতে হয়েছে, কারণ তা নাহলে কপিরাইট পড়ে যাবে, তো সেটাই একটা বাজে ব্যাপার। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, ঈশাকে নাচ করতে বলেছি। এখন এখানে আমরা সবাই মিলে কত বড় নাচি। শেষ করে ফেলেছি, এখন হিপি ঘুরে ঘুরে হচ্ছে। আর আমার much later. টান দেখতেই পাচ্ছ কি অবস্থা, সারা মুখে একেবারে মানে পাগলের মতন অবস্থা হয়েছে। দাঁড়া একটু স্ট্যান্ডটা তুলে দিই। আচ্ছা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। একেবারে পুরো শাড়ি খুলে গেছে তলা দিয়ে, মুখের এই অবস্থা, চুলগুলোর একদম। তবে হিটলেস কার্লারটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে হিটলেস কার্লারটা, এটা দিয়ে আমি কার্ল করেছি চুলটা। দেখো আমি কিন্তু কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, ঠিক আছে, তাও ভীষণ ভালো। এটা দিয়ে আমি এটা মিশো থেকে নিয়েছি, খুবই অল্প টাকা দাম। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে বলবো, মানে বলবে, আমি দিয়ে দেবো। আমার কথা এখন সব আওড়ে আছে। ভীষণ, তোমরা দেখলে আমি কতটা মোটামুটি ভ্লগ করেছি, প্রচণ্ড ফাটিয়ে মজা করেছি। মানে আমরা মনে হয় আমাদের পাড়ায় যে দোল উৎসবটা হয় সেটাতেও মানে এত মজা করিনি, ওখানে যতটা মজা করেছি, প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড, মানে কি বলবো। তো এই যে পুরো মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, পাগল হয়ে গেছি। তো আশা করি তোমাদের এই বসন্ত উৎসব স্পেশাল ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানি কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো কেউ করে না, যাই হোক তাও বলে দিলাম। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো এই হচ্ছে এখন আপাতত আমার অবস্থা, বিধ্বস্তের মতন অবস্থা হয়ে গেছে। তো আজকের জন্য টাটা। এখন আমি জাস্ট শুয়ে পড়বো ফ্রেশ হয়ে। বান্টি সাইড দিয়ে কিছু একটা বলছে, ঠিক আছে, তো যাই হোক, ইগনোর দ্যাট। তো আজকের জন্য টাটা,
আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।